وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু মুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই খেয়াল করে শুনেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি একদিন নবীজির সাথে নামাজ পড়তেছিলাম রাসূল নামাজ পড়াইতেছেন আমরা হলাম নবীজির সাহাবী মুক্তাদি قال رجل من القوم হঠাৎ করে একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠলো আল্লাহু আকবার কাবীরা বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এই তিনটা কালেমা একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠলো নামাজ পড়তেছে একজন সাহাবী জোরে জোরে বলতে লাগলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এটা বলছে নামাজে বলেন কিসের মধ্যে বলছে নামাজে নবীজি নামাজ শেষ করছে রাসূল নামাজ শেষ করে বলতে লাগলেন মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা কে এই তোমাদের মধ্যে কে এই শব্দগুলো বলছে নামাজে কে বলছে ওই সাহাবী একটু ঘাবড়ায় গেছে হায় নবী যখন বিচার করবে কিনা ভয় পেয়ে গেছে নবীজি বলতেছে কে বলছে শব্দগুলো নামাজের মাঝখানে ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলছি এবার নবীজি কি বলে দেখেন আল্লাহর রাসূল বলে আজিবতু লাহা তুমি যখন নামাজে এই তিনটা শব্দ বলছো তোমার তিনটা শব্দের আওয়াজ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম তখন নবীজি কেন আশ্চর্য হইলেন ফুতিহাত লাহা আবওয়াবুস সামা তোমার তিনটা শব্দের সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দিল সুবহানাল্লাহ কার আগে কে আসবে আল্লাহ তাআলা সব ফেরেশতাদের জন্য আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কাবীরা বলেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা একবার সুবহানাল্লাহ লেখছে না আচ্ছা কি পরিমাণ লেখছে রাসূল বলেন তুমি একবার পড়বা সুবহানাল্লাহ তোমার জমিন থেকে আকাশ পুরোটা খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ জীবনে কোনটা ছাড়লাম কোনটা ধরলাম জীবনে কোনটা ছেড়ে দিলাম কোনটা ধরলাম যা 16 বছর ধরছিলাম এটার দ্বারা কোনো ফায়দা নাই আখিরাতেরও ফায়দা নাই দুনিয়ারও ফায়দা নাই যা ছেড়ে দিলাম এটার মধ্যে সব ফায়দা ছিল এখন থেকে তাসবিহ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার কাবীরা জোরে সবাই বলেন সবাই মুখ খুলে পড়েন আল্লাহু আকবার কাবীরা বলেন আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা রাসূল বলেন সাহাবী তোমার এই নেকগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে এবার বলেন নবীজি তিনটা শব্দের ফজিলত বর্ণনা করছে তোমার তিন শব্দের নেক নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হলো এই হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর কসম আমি মৃত্যু পর্যন্ত এই তিনটা কালিমা পড়তে ভুলি নাই সুবহানাল্লাহ আমি প্রতিদিন এই তিনটা কালিমা পড়ছি প্রতি রাত্রে তিনটা কালিমা পড়ছি প্রতি মুহূর্তে তিনটা কালিমা পড়ছি কেন আমি রাসূলের জীবনী থেকে একটা আমল পাইছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এই তিনটা আমল পায়া এটা নিজের জিন্দেগিতে ফিট করেছি তাহলে বলেন তৃতীয় দৃষ্টান্ত থেকেও আপনারা বুঝলেন সাহাবারা নবীজির শুধু জন্মদিন নিয়ে লাফালাফি করতেন না রাসূলের জীবনী থেকে আমল শিখতেন তাহলে আমরা কি শিখবো বলেন ইনশাআল্লাহ দৃষ্টান্ত নাম্বার 4 আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন মান সাল্লা ইতনাতা আশারা রাকাত আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত করবে 12 রাকাত সুন্নাত কত রাকাত সুন্নাত যোহরের আগে 4 রাকাত যোহরের পরে 2 রাকাত তাহলে মোট কত হলো 6 কত হইছে 6 রাকাত 4 2 6 এবার মাগরিবের পরে 2 রাকাত কত হলো 8 এবার এশারের পরে 2 রাকাত 10 এবার ফজরের আগে 2 রাকাত কত হইছে সবাই আবার সুন্দর করে বলেন ফজরের আগে 2 রাকাত প্রথম ফজরের আগে কত রাকাত তাহলে 2 গেল যোহরের আগে 4 রাকাত 6 বলেন না 6 এবার যোহরের পরে 2 রাকাত 8
এবার মাগরিবের পরে 2 রাকাত 10, এবার এশারের পরে 2 রাকাত 12। আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত এই 12 রাকাত সুন্নত করবে তার জন্য আল্লাহ তাআলা নিজের কুদরতিয়াতে জান্নাতে একটা বিল্ডিং বানাবে। এটা একটা আমল। কে বলছে? নবীজি। কে বলছে? হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম নবীজির কাছ থেকে আমলটা শোনার পরে আজকে পর্যন্ত আমার কোনোদিন 12 রাকাত সুন্নতের 1 রাকাতও ছুটে নাই। এবার ওনার কাছ থেকে ওনার ভাই যখন হাদিসটা শুনলেন তিনি বললেন আল্লাহর কসম আমি আমার বোনের কাছ থেকে হাদিসটা শোনার পর আমারও জিন্দেগিতে কোনোদিন 12 রাকাত সুন্নত ছুটে নাই। তাহলে সাহাবারা নবীজির জীবনী থেকে আমল শিখছে না? দৃষ্টান্ত নম্বর 5, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। কি দিয়ে হাঁটতেছে? ফাসামিআ মিজমারা, গানের আওয়াজ শুনছে। গানের আওয়াজ কানে আসছে। ওনার খাদেম সাথে সাথে নবীজির সাহাবী আওয়াদা ইসবাইহি আলা উদুনাই, উনি ওনার 2টা হাত দিয়ে কান বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কেন বন্ধ করলেন? যেন গানের আওয়াজ কানে না ঢোকে। গানের আওয়াজটা যেন কানে না ঢোকে, এইভাবে কান বন্ধ করে দিলেন। কান বন্ধ। এবার ওয়ানা আনিত তরিক, অনেকটা দূর রাস্তা থেকে অনেক দূরে চলে গেলেন। গিয়ে ওনার খাদেমকে বলতে লাগলেন ইয়া নাফে, হে নাফে, হাল তাসমাউ শাইআ, তুমি কি গানের আওয়াজ এখন শুনতে পাও? আওয়াজ কি এখানে আসে? না, আসে না। ফারাফা ইসবাইহি মিন উযুনাই, এবার উনি ওনার 2টা হাত কান থেকে সরাইলেন। সরায় বলতে লাগলেন নাফে শোনো, একদিন আমি নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, নবীজিও এরকম গানের আওয়াজ শুনছিলেন। ফাসামি আমিতলা হাযা ফাসনা আমিতলা হাযা, নবীজি গানের আওয়াজ শুনছিলেন হুবহু আমি যে এরকম 2টা কান বন্ধ করে গানের আওয়াজ থেকে নিজেরে হেফাজত করছি, আমিও দেখেছি আল্লাহর রাসূল 2টা কান বন্ধ করে গান না শুনতে হই যেন অনেক দূরে চলে গেছেন। সুবহানাল্লাহ। তেলে সাহাবীরা নবীজির জীবনী থেকে শিখছেন গান শোনা যাবে না। গান শোনা যাবে না, বলেন এই কথাটা জোরে বলেন। গান শোনা, সাহাবীরা কি শিখছেন? গান শোনা যাবে না, শোনা যাবে না। গান বাজানো যাবে না? যাবে না, যাবে না। কিন্তু আমি নবীজির জন্ম তারিখকে সামনে রাইখা ট্যাক্সের দিয়ে দেয়া গান বাজায়া মানুষের নামাজে ডিস্টার্ব দেয়, মানুষের পড়াশোনায় ডিস্টার্ব দেয়। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভাই হাদিসটা একদম খেয়াল করে শুনেন, অনেক কিছু জানার আছে হাদিসটাই। নবীজির সাহাবাদের এক জামাত, 3 জন সাহাবী। বলেন কয়জন? নবীজির বাড়িতে আসছে, রাসূলের বিবিদের কাছে আসছে। সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমালিহি ফিস সিররি, এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন আম্মা জান, আল্লাহর রাসূল মদিনায় মসজিদে নববীতে কি আমল করে? এটা তো আমরা দেখি। আরে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে নামাজ পড়ায়, আমরা ইমাম সাহেবের নামাজ দেখি, ঘরে কি আমল করে এটা আমরা দেখি না। সাহাবারা গিয়ে বললেন ওগো আম্মা জান, আল্লাহর রাসূল মসজিদে কি আমল করে সেটা তো আমরা দেখতে পাই, ঘরে কি আমল করে সেটা দেখি না, একটু বলেন, রাসূলের গোপন কিছু আমল বলেন। নবীজির বিবিগণ আল্লাহর রাসূলের কিছু গোপন আমল সম্পর্কে জানায় দিলেন। আল্লাহর রাসূল ঘরে এসে এই আমল করেন, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ করেন, কখনো কখনো রাত্রে দাঁড়ায় তাহাজ্জুদ করতে করতে নবীজি নিজের পা মুবারক ফোলায় ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কখনো কখনো সেজদা দিয়ে কাঁদতেন, নবীজির চোখের পানি বিছানা ভিজে যেত। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মশক থেকে পানি পড়লে যে এরকম বিছানা ভিজে যায়, আমার নবীজির চোখের পানিতে বিছানা ওই রকম ভিজে যেত। এই পরিমাণ রাসূল কাঁদতেন উম্মতের জন্য, কাঁদতেন। কখনো কখনো নবীজি কাদার জন্য নির্জন জায়গা তালাশ করতেন, ওখানে গিয়ে উম্মতি বলে বলে কাঁদতেন। এই কথাগুলো যখন 3 জন সাহাবী শুনলেন, এরা একজন বলে উঠল হায় হায়, যেই নবীজির আগের গুনাহ মাফ, যেই নবীজির পরের গুনাহ মাফ, ওই নবীজি যদি এত আমল করে, আমাদের তো আগের গুনাহ মাফ না পরের গুনাহ মাফ হয় কিছু হইছে না, কোনো গ্যারান্টি নাই। আমরা তো সামান্য আমল করি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু কয়েক রাকাত নফল পড়ি, আমাদের তো আরো বেশি ইবাদত করা দরকার। নবীজির আমল শোনার পর একজন সাহাবী বলে ফেলল ওয়াল্লাহি লা আতাযাওয়াজুন নিসা, ক্বালা বা'দুহুম লা তাযাওয়াজুন নিসা, একজন বলে ফেলল না আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করব না, আমি আমার যৌবন জীবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাড়িওরা সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ৩৬তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। আমি আমার শ্রদ্ধা ভাজন খুব মহব্বতের বড় ভাই জনাব এনাম সাহেবের দাওয়াতে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারীমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন যে মাসটা চলতেছে ইংরেজি হলো সেপ্টেম্বর আর আরবি হলো রবিউল আউয়াল আর রবিউল আউয়াল। এই মাসে কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন পৃথিবীতে। আবার এই মাসেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ যেমন ভাবে চেয়েছেন ওইভাবে। আমাকে আমার মতো করে সৃষ্টি করে নাই। রব যেমন চেয়েছেন আমাকে আপনাকে ওই রকম বানিয়েছেন। আমাদেরকে রব যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। বলেন, রব যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। নাকি আমি কইছি আল্লাহ আমার নাকটা এরকম দেন আমি বলছি, আল্লাহ আমার চেহারাটা এমন দেন আমি বলছি? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলেন না, যাকে যেইভাবে দেয়া দরকার আমি তাকে সেইভাবে বানিয়েছি। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ যেমন ভাবে চেয়েছেন এমন ভাবে বানিয়েছেন। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধুই মাত্র আমাদের নবীজি একমাত্র মানুষ ব্যক্তি, তিনি যেমন ভাবে চেয়েছেন আল্লাহ তাকে ওই রকম ভাবে বানিয়েছেন। আমি কি আপনাদের কথাটা বুঝাইতে পারছি? আমরা যেমন চেয়েছি আল্লাহ কি তেমন বানিয়েছে? না, রব যেমন চেয়েছে আমাদেরকে ওই রকম বানিয়েছেন। আর রসুল যেমন চেয়েছেন আল্লাহ কেমন যেন রসুলকে ওইভাবে বানিয়েছে। নবীজির দাম কেমন? বলেন অনেক বেশি। বলেন সবাই বলেন না, নবীজির দাম কেমন? বেশি। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি বলেন আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে একসাথে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, শুধু আমার নবীর সবগুলো একসাথে দান করে দিয়েছেন। আমার নবীর আল্লাহ সব দিয়ে দিয়েছে, সব সব জান আপনারা সব দিয়েছে। আল্লাহর রাসূলও বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আর রাসূল বলতেছেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটার কি অর্থ? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদান মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহর রাসূল যে বললেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই কথার অর্থ হইল আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীকে একটা, দুইটা, তিনটা এইরকম মুজিজা দিছে না? দিছে না? সব নবীদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিছে, কাউকে 5টা, কাউকে 3টা, কাউকে 10টা। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, ইল্লা ওয়াকাদ আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহা আও আযমা মিনহা। যত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, আমার নবীকে একাই সবগুলো মুজিজা একসাথে দিয়েছেন। যত নবীরে যত মুজিজা, আমার নবীর এর চেয়ে বেশি দিয়েছে। কিছু দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝবেন। দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, উনি লাঠি স্পর্শ করলে এটা লাঠি, ছেড়ে দিলে সাপ। সুবহানাল্লাহ বলেন। লাঠি ধরছে, লাঠি ছেড়ে দিছে, সাপ। কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা হাতে কি? পয়গম্বর মূসা বলে, ক্বালা হিয়া আসা। আল্লাহ লাঠি, লাঠি। আচ্ছা লাঠিটা বলেছে। আল্লাহ তাআলা বলেন, আলকিহা ইয়া মূসা, লাঠিটা একটু ছেড়ে দাও তো জমিনে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যেই মাত্র লাঠিটা ছেড়ে দিলেন, ওই লাঠির সাথে সাথে বিশাল আকৃতির সাপ হয়ে ছোটাছুটি শুরু করে। সুবহানাল্লাহ, লাঠি ছেড়ে দিছে, সাপ হয়ে গেছে। এবার আল্লাহ বলে, খুযহা মূসা, হে পয়গম্বর মূসা লাঠিটা ধরো। ধরছে, আবার লাঠি হয়ে গেছে। ছিল সাপ, হয়ে গেছে লাঠি। আমাদের নবীর একটা খেজুরের ঢাল, রাসূল একটা খেজুরের ডাল এক সাহাবীরে দিছে, দিয়ে বলে, যুদ্ধ করতেছো? বলে জি। তরবারি কোথায়? ইয়া রাসূলুল্লাহ তরবারি ভেঙে গেছে। নবীজি বলে, এই খেজুরের ডালটা দিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ, কি বলেন? খেজুরের ডাল দিয়ে বুঝি যুদ্ধ করা যায়? নবীজি বলে যুদ্ধ করো। সাহাবী খেজুরের ডালটা হাতে নিছে, নবীজির হাত থেকে খেজুরের ডালটা ছেড়ে দিল, সাহাবীর হাতে পড়ছে, লোহার তরবারি হয়ে গেছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিল তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়াকাদ আবলা'কা শাতুবন মিহসান ইয়াউমা বাদর বালাআন হাসানা। হযরত উকাশ ইবনে মিহসান বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, ভাগ্যে একটা ভাঙ্গা তরবারি। এক কাফের ওনাকে আক্রমণ করতে লাগলো, কাফেরের আক্রমণ ফিরাইতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে, আর যুদ্ধ করতে পারে না। নবীজির দরবারে আসছে, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি? আমার তরবারি ভেঙে গেছে, যুদ্ধ কেমনে করুম? ফাআতাহু উজুলাত মিন নাখ। আল্লাহর রাসূল ওনাকে একটা খেজুরের ডাল দিলেন, দিয়ে বললেন, এটা দিয়ে যুদ্ধ করো। যেই মাত্র তিনি খেজুরের ডালটা নবীজির হাত থেকে নিলেন, ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, ওনার হাতে যাওয়ার সাথে সাথে খেজুরের ডালটা লোহার তরবারি হয়ে গেল। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে লাঠি হতো সাপ, আর আমাদের নবীজির হাতের স্পর্শে লাঠি হয়ে যায় তরবারি। দেখেন মুজিজা কত মিল। হযরত মূসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি কোরআনের মধ্যে আছে, উনি পাথরে আঘাত করছে,
পাথর থেকে আল্লাহ তাআলা 12টা ঝর্ণা প্রবাহিত করছেন। পৃথিবীর কোন মানুষের শক্তি আছে ইট থেকে ইট, পাথর থেকে পানি বের করবে? বলেন আছে কারো? বলেন না আছে কারো? আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন পাথরে আঘাত করো, তিনি পাথরে আঘাত করছেন, ওই পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সেম 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 আমাদের নবীজি পাথরে আঘাত করার প্রয়োজন। আল্লাহ পাক রসুলের আঙ্গুল মুবারক থেকে শত শত সাহাবীর পানির ব্যবস্থা করে দিয়েছে। নবীজির আঙ্গুল থেকে পানি বেরোচ্ছে। দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার বুখারী শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন, সন্ধির দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল। অনেক সাহাবী পিপাসায় কাতরাচ্ছে, কারো কাছে কোনো পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা একসাথে নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর রাসূল বললেন মালাকুম, তোমাদের কি হলো? তোমরা তোমাদের তাবু ছেড়ে আমার তাবুর সামনে কেন আসলা? সাহাবারা বলতে লাগলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, লাইসা ইনদানা মা, আমাদের কাছে কোনো পানি নাই, নাশরাব ওয়ালা নাতাওয়াদ্দা, ওগো নবীজি পান করার মতো কোনো পানি নাই, উযু করতে পারবো না, কোনো পানি নাই। আল্লাহর রাসূল, পানির বড় প্রয়োজন, পানি কোথা থেকে পাবো? কারো কাছে পানি নাই। ইল্লা মা বাইনা ইয়াদাই, আপনার সামনে যে আপনার মশকে অল্প একটু পানি আছে, ওই পানিটা ছাড়া আর কোনো পানির ব্যবস্থা নাই, আর কোনো পানি নাই। এই আপনার সামনে যে একটু পানি আছে না, আপনার উযুর জন্য রাখছেন, এটা ছাড়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, যেই মাত্র সাহাবারা এই কথাগুলো বলতে লাগলেন, ফাওয়াদাআ ইসবা'a ইয়াদাইহি আলা ফাওয়াদাআ ফির রুকবা ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের আঙ্গুল মুবারক গুলো রাকওয়ার মধ্যে রেখে দিলেন, মশকের মধ্যে রেখে দিলেন, পান পাত্র রেখে দিলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি তাকায় দেখি ফাজাআলাল মাউ ইয়াসুর বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, আল্লাহর রাসূল যেই মাত্র মশকের মধ্যে হাতটা রাখলেন, নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানি বের হচ্ছিল, পানি। সব সাহাবারা বলেন ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা পানি পান করলাম, পানি দিয়ে ওযু করলাম। একজন প্রশ্ন করলো, ও জাবির ইবনে আব্দুল্লাহ, যেদিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল, কাম কুনতুম, ওই দিন তোমরা সাহাবাদের সংখ্যা কত ছিল? তোমরা কয়জন ছিলে? এবার হযরত জাবের বলেন, আমরা কতজন ছিলাম এটা পরে বলতেছি, লাকুন্না মিআতা আলফ লাকাফানা, যদি ওই দিন আমরা 1,00,000 মানুষও থাকতাম, নবীজির আঙ্গুল থেকে যেভাবে পানি বের হচ্ছিল, 1,00,000 মানুষের জন্য উযু করা, পান করা যথেষ্ট হয়ে যেত। বলেন 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হইতো, তাহলে কি পরিমাণ পানি ওই দিন নবীজির আঙ্গুল থেকে আল্লাহ বের করছেন? সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। হ্যাঁ, এই আমার নবী। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, পাথর, পানি, কতগুলো মাধ্যম? প্রথমে লাঠি, এরপরে পাথর, এরপরে পানি, আর সরাসরি আমার নবীজির আঙ্গুল থেকে পানি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বলেন অনেক বেশি। বলেন বলেন। আমার এই নবীর উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ওনার মুজিজা ছিল অসুস্থ, চোখ জন্মান্ধ, চোখে দেখে না, এদেরকে তিনি হাত দিয়া হাত বুলাইয়া দিলে আল্লাহ এদেরকে চোখের আলো দিয়ে দিতেন। এই রকম মুজিজা আল্লাহ আমার নবীরও দিয়েছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن ابي ليلى كان ابو ليلى اسمه مالك بن ابي طالب, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, আমার পিতা আবু লাইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল। বন্ধু, আমার পিতা, আমার আব্বা আবু লাইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল। তো এই কথা তিনি কেন বলতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গরমের সময় শীতের কাপড় পরতেন, আর শীতের সময় গরমের কাপড় পরতেন। সুবহানাল্লাহ বলেন।
এখন আমাদের দেশে কি শীতকাল না গরমকাল? বলেন না, গরমকাল। কোন কাল? শীতকালে কি আপনার এরকম পাখা দিবে, ফ্যান দিবে আপনাকে? গরমকাল। এখন কেউ যদি জাম্পার, কম্বল, লেপ, চাদর মুড়া এসে এখানে বসে, আমরা তারা কি বলবো? আলী রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শীতের সময় গরমের কাপড় পরতেন। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইয়ালবাসু সিয়াবাস সাইফি বিশ-শিতা ওয়া সিয়াবাশ শিতা'i ফিস-সাইফ। তিনি শীতের সময় গরমের কাপড়, গরমের সময় শীতের কাপড় পরতেন। তো হযরত আব্দুর রহমান তার আব্বারে বলতেছেন, আব্বা আপনি যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলাফেরা করেন, একটু প্রশ্ন করেন কেন তিনি এরকম উল্টা পাল্টা চলাফেরা করেন, শীতের সময় গরমের কাপড়, গরমের সময় শীতের কাপড়, একটু বললেন তো, আমরা তো বলতে পারি না, নবীজির সাহাবী, একটু বলেন। এবার হযরত আবু লাইলা বলেন, সন্তান আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নটা করছিলাম কেন তিনি এরকম ভাবে চলাফেরা করেন। আব্বা আব্বু কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বাআসা ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আরমাদুল আইন। হে আব্দুর রহমানের বাবা আবু লাইলা, শোনো, একদিন নবীজি আমারে ডাকছিলেন নবীজি। ওই দিন আমার চোখ উঠছিল, চোখ, আমাদের চোখ উঠে না, লাল হয়ে যেত, আমার চোখ উঠছিল। নবীজি আমারে ডাকছে, আমি রাসূলের দরবারে যাইতে দেরি হয়ে গেছে, দেরি। আল্লাহ রাসূল আমাকে বললেন, হে আলী দেরি করলা কেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরমাদুল আইন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠছিল এইজন্য দেরি হয়ে গেছে। ফাত্তাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল নিজের লালা মোবারক হাতে নিয়ে আমার আলীর দুইটা চোখে একটু লাগায় দিছে, সাথে সাথে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মাত্র আমার চোখে রাসূলের লালা মোবারক লাগিয়ে দিয়েছে, আমার চোখটা আগের চাইতে সুস্থ হয়ে গেছে। চিন্তা করছেন? তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের স্পর্শ লাগলে ওনার হাওয়ারিন যারা ছিল এদের চোখ ভালো হয়ে যেত। আর আমাদের নবীজির হাতের স্পর্শ লাগা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী অন্য নবীদের তুলনায় শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ না? অনেক শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, রাসূল বলেন সব নবীদের চাইতে শ্রেষ্ঠ আমি। এবার আসেন, এই যে আমি আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাইলাম, ঘটনা, নবীজির আঙ্গুল থেকে পানির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। রাসূল লাঠি ধরলে লাঠি হয়ে যেত তরবারি। আল্লাহর রাসূল নিজের লালা মোবারক সাহাবীর চোখে লাগায় দিলে চোখ ভালো হয়ে যেত। এই যে ৩-৪টা ঘটনা শুনলেন, এই ঘটনাগুলোর দ্বারা কি বুঝলেন? আমাদের নবীজির মর্যাদা অনেক বেশি, আমাদের নবীজির মর্যাদা। আচ্ছা, এই 4টা ঘটনা থেকে কি আপনার আমার আমল করার কিছু আছে? নাই। আমি কি কোনো লাঠি ধরলে সাপ হবে? বলেন। আমি এই বাঁশ ধরলে সাপ হবে, এটা তরবারি হবে না? এটা নাকি বাঁশের তরবারি বানাইতে আল্লাহ আমারে বলছে? কথা বলেন, বলছে? রাসূলকে আমারে বলছে যে তুমি বাঁশটা ধরো, তরবারি বানাও? নবী তো আমারে বলে নাই তোমার আঙ্গুল দিয়ে পানি বের করে, বলে নাই। এই রাসূলের শান এক বিষয়। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন অনেক কিছু পৃথিবীতে ঘটছে এবং নিশ্চিত ওই দিনটা ছিল অনেক শ্রেষ্ঠতম দিন, যেই দিন আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এই দিন থেকে, এই সমস্ত ঘটনা থেকে আমি আমল করার কিচ্ছু নাই। এগুলো বর্ণনা করার দ্বারা রাসূলের আজমত, নবীজির হুরমত, রাসূলের সম্মান আমার অন্তরে বসবে। কিন্তু আমি শিখবো কি? তো তুমি রাসূলের গোটা 63 বছর জিন্দেগি থেকে তুমি নামাজ কেমনে পড়বা ওটা রাসূলের কাছ থেকে শিখো। তুমি যাকাত কেমনে দিবা নবীর কাছ থেকে শিখো। তুমি তাসবিহ কেমনে পড়বা নবীর কাছ থেকে শিখো। তুমি যাকাত কেমনে দিবা নবীর কাছ থেকে শিখো। তুমি রমজানের রোজা কেমনে রাখবা নবীর কাছ থেকে শিখো। তুমি হজ কেমনে করবা নবীজির কাছ থেকে শিখো। হ্যাঁ, তুমি তোমার আমল নবীর কাছ থেকে শিখো। তাহলে বলেন, আমরা নবীজির জীবনী থেকে কি শিখবো? আমল। বলেন, কি শিখবো? আপনারা সবাই বলবেন, আমরা নবীজির জীবনী থেকে কি শিখবো? প্রশ্ন, হুজুর কেন শিখবো? উত্তর, সাহাবারা নবীজির জীবনী থেকে আমল শিখতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখতেন? সবাই বলেন, সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখতেন? বলে হুজুর আপনি বলছেন সাহাবারা শিখতেন, আমি আপনাদের কি
কিছু দৃষ্টান্ত শোনাই। আমি হাদিসগুলো বলবো, আপনারা যদি বুঝে থাকেন তো উত্তর দিবেন সাহাবারা কি শিখছে। দৃষ্টান্ত নম্বর 1, হযরত সাইয়ার, কি নাম বলছি বলেন? সাইয়ার, বলেন বলেন। সাইয়ার উনি একজন বিখ্যাত বুজুর্গ, সাবেত আল বুনানি। দুইজন একসাথে হাঁটতেছে, তো হযরত সাবেত আল বুনানি ফামাররা আলা সিবিয়ান, কিছু ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে না, খেলাধুলা করতেছে। হযরত সাবেত আল বুনানি বাচ্চাদেরকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সাবেত আল বুনানি কিন্তু অনেক বড় বুজুর্গ, মনে করেন দৃষ্টান্ত। আমাদের এই মাহফিলের প্রধান অতিথি, হ্যাঁ, ওলি ইবনে ওলি আল্লামা শাইখ রশিদুর রহমান ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ। মনে করেন হুজুর মাহফিলে আসতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, হুজুর বাচ্চাদেরকে সালাম দিচ্ছে। আপনি কিন্তু মনে মনে বলবেন, কি রে, হুজুরের মতো এত বড় ব্যক্তি এই ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেছে। আরে মনে মনে আসবে না? তো সাবেত আল বুনানি হাঁটতেছেন রাহিমাহুল্লাহ, বাচ্চাদেরকে সালাম দিতেছে। তো ওনার সাথে যে হাঁটতেছে একজন সাইয়্যাদ, উনি বলতেছেন, আপনি বাচ্চাদেরকে সালাম দিতেছেন, আপনি এত বড় বুজুর্গ। সাবেত বলে, শোনো, আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছো, আমি যেমন আজকে বাচ্চাদেরকে সালাম দিয়েছিলাম, ঠিক একদিন আমিও নবীজির এক সাহাবী নাম আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিকের সাথে হাঁটতেছিলাম, উনারেও আমি দেখেছি বাচ্চাদেরকে সালাম দিয়েছে। আজকে যেমন তুমি আমারে প্রশ্ন করছো, আপনি এত বড় বুজুর্গ বাচ্চাদেরকে সালাম দিতেছেন, আমিও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছিলাম, আপনি নবীজির এত বড় খাদেম, এত বড় সাহাবী, আপনিও বাচ্চাদেরকে সালাম দিতেছেন। ঠিক ওই সময় হযরত আনাস ইবনে মালিক আমারে জবাব দিছিল, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলা সিবিয়ান। হে সাবেত আল বুনানি, শোনো, একদিন আমি নবীজির সাথে হাঁটতেছিলাম, আল্লাহর রাসূল কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিল, নবীজি ওই বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক বলে, আমি রাসূলের গোটা জিন্দেগিতে একটা আমল পাইছি এরকম, নবীজি বাচ্চাদেরকে সালাম দিতেন, আমিও জিন্দেগিতে কোনো বাচ্চাকে সালাম দিতে ভুলি নাই। এবার হযরত আনাস ইবনে মালিক বাচ্চাদেরকে সালাম দিতেন, এটা দেখছেন সাবেত আল বুনানি বলেন, আমিও জিন্দেগিতে কোনো বাচ্চাদেরকে সালাম দিতে ভুলি নাই। আচ্ছা, এবার আপনারা হাদিসটা শুনছেন তো? শুনছেন না? এবার বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কি দিতেন? এটা শিখছে কে? সাহাবী। কে শিখছে? এবার সাহাবীতে শিখছে, সাহাবীর কাছ থেকে শিখছে তাবিঈন। এই তাহলে সাহাবারা নবীজির জিন্দেগি থেকে শুধু জন্মদিন নিয়ে মিছিল করতেন না রাসূলের জিন্দেগি থেকে আমল শিখতেন? একটা দৃষ্টান্ত আমরা শুনলাম, খেয়াল করে শুনেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের আব্বার কাছে গেছে, মানে নবীজির দরবারে গেছে, রাসূলকে ঘরে পায় নাই। গিয়ে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা, হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন, আম্মাজান, আব্বাজান তো ঘরে নাই, আব্বাজানকে বলবেন আমি ঘরের কাজ করতে করতে আমার হাতে ঠসা উঠে গেছে, কুয়া থেকে রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে আমার বুকে দাগ পড়ে গেছে, আমার যদি কয়েকজন কাজের সহযোগিতার জন্য কিছু খাদেম দিত, কিছু দাস দাসী দিত, তাহলে আমার অনেক উপকার হতো। এটা একটু আপনি আব্বারে বললেন, মানে নবীজির বলার জন্য বলছি। এটা বলে তিনি তার বাড়িতে চলে আসছেন। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা, হযরত ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন গেলেন নবীজির দরবারে, গিয়ে তাসআলুহু খাদিমা, গিয়ে বললেন, আব্বা আমার কিছু খাদেম লাগবে, খাদেম যেন আমার ঘরের কাজ সহযোগিতা করতে পারে। আল্লাহর রাসূল বললেন, যাও মা যাও, আমি রাত্রে তোমাদের বাসায় আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রিবেলা যখন আমরা ঘুমায় যাব, ঘুমের ঘরের জন্য আমরা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সে সময় আল্লাহর রাসূল এসে আমাদের ঘরের দরজায় আওয়াজ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আমাদের ঘরে আওয়াজ করতেছেন, আমি ঘরের দরজা খুললাম, হায় রে, ঘরের দরজা খুইলা দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ। নবীজি এসে আমার ঘরের সামনে দাঁড়ায় আছে। এবার নবীজি আমাদের ঘরের ভিতরে আসলেন, আমি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা দুইজনের মাঝখানে নবীজি এসে বসলেন। সুবহানাল্লাহ।
স্বামী স্ত্রীর মাঝখানে বসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের পায়ের পাতা মোবারক, এই পাতাটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার বুকে আইসা রাখছে। নবীজির পায়ের পাতাটা এতটাই আরামদায়ক ছিল, এতটাই নরম ছিল, এতটাই ঠান্ডা ছিল, আমার বুকে লাগার সাথে সাথে আমার পুরাটা শরীর আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে। এবার নবীজি বলতেছে, ফাতেমা আম্মু তুমি কি খাদেমের জন্য গিয়েছিলে? বলে জি আব্বু। দেখেন না, কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে। আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকা হুয়া খায়রুল লাকি মিন, মেরে মা আমি কি তোমাকে ওই 10-12টা খাদেমের চাইতে শ্রেষ্ঠ জিনিসটাকে বলে দিব না? সুবহানাল্লাহ বলেন। আমি কি তোমাকে 10-12টা অনেকগুলো খাদেমের চাইতে শ্রেষ্ঠ বস্তুটা বলে দিব? জি বলেন। আল্লাহর রাসূল বলেন, শোনো, তুমি যখন রাতে ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাইবা, রাত যখন হয়ে যাবে, ঘুমানোর জন্য যখন বিছানায় যাইবা, তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়েন পড়েন সবাই পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। রাসূল বলেন, ওয়া তাহমাদিনাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা তুমি যদি প্রতি রাত্রে ঘুমানোর সময় 100 বার এই তাসবিহগুলো পড়তে পারো, এই 100 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ। এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা নবীজি কাকে দিয়েছেন? হযরত ফাতেমাকে দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের রাসূল নিজের মেয়েকে দিয়েছেন। এবার হযরত আলী কি বলে শুনবেন? হযরত আলী বলে, আল্লাহর কসম, যেদিন নবীজি আমার বিবি নবীজির মেয়েকে এই আমলটা দিয়েছিল, আমি আলী ওই দিনের পর থেকে আজকে মৃত্যুর পর্যন্ত আমি কখনো এই আমলটা রাত্রেবেলা ছাড়ি নাই। নবীজি আমলটা দিছে আমার স্ত্রীকে, রাসূলের মেয়েকে, আমি ছাড়ি নাই। একজন প্রশ্ন করলো, ও আলী, লাইলাতুস সিফফিন, সিফফিনের যুদ্ধেও কি আপনি আমলটা ছাড়েন নাই? ইসলামের ইতিহাসে অনেক বড় একটা যুদ্ধ সংঘটিত হয়েছে, সিফফিনের যুদ্ধ। ওই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক দলের সেনাপতি, এক দলের সেনাপতি, লিডার ছিল, লিডার। হযরত আলীকে একজন প্রশ্ন করলেন, ওই যুদ্ধের রাত্রিতেও কি আপনি আমলটা ছাড়েন নাই? হযরত আলী বলে, যুদ্ধের রাত্রেও আমি আমলটা ছাড়ি নাই। বুঝলেন? কিন্তু এটা সাধারণ কথা না, যুদ্ধ চলতেছে, যুদ্ধের সেনাপতি তিনি বলেন, আমি ওই যুদ্ধের সময় আমলটা ছাড়ি না। কেন? কারণ এই আমলটার অনেক দাম, অনেক দাম। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লাতান, রাসূল বলেন দুইটা আমল এমন আছে, দুইটা আমল লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি ওই দুইটা আমল হেফাজত করতে পারে, মৃত্যুর সাথে সাথে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমলগুলো শুনবেন, অনেক সহজ। 1 নাম্বার শুনেন, 1 নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন বলেন কয়বার? 10 বার। আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার, তাহলে 3 দশে কত? 30। এবার জোহরের পরে পড়লেন 30 বার, আসরের পরে পড়লেন 30 বার, মাগরিবের পরে পড়লেন 30 বার, এশারের পরে 30 বার, ফজরের পরে 30 বার, তাহলে 5-30 কত? 150। বলেন 5-30 কত? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত তার মুখে উচ্চারণ করবে 150 বার, মিজানের পাল্লায় সাথে সাথে উঠে যাবে 1500 বার। আচ্ছা বলেন তো, ফজরের পরে আর জোহরের পরে আর প্রত্যেক নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত ঘন্টা সময় লাগে? 1 মিনিট। শুরু করেন, পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। কতবার? আচ্ছা, আমার জীবনে কত ঘন্টা সময় নষ্ট হয়েছে এখন বলেন? আমি যখন দোকানে বসে বসে টেলিভিশন দেখি তখন কত ঘন্টা সময় নষ্ট হয় বলেন না? নষ্ট হয় না? হয় না? হয়। আমি যখন মাঠে খেলা দেখি তখন সময় নষ্ট হয় না? হয় না? আমি যখন এমনিতেই কোনো কাম নাই, দুনিয়ারও কাম নাই, আখিরাতেরও কাম নাই, বসে থাকি তখন সময় নষ্ট হয় না? হয় না? আর এখন যে আপনি 30 বার পড়লেন, 1 মিনিট নষ্ট করলেন, এই 1 মিনিটে কি পাইছেন জানেন? আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, এশারের পরে ফজরের পরে যোহরের পরে আসরের পরে মাগরিবের পরে কেউ যদি 10 বার পড়ে, হালাল হারাম বাইসা চলে, মানুষকে কষ্ট না দিয়ে মারা যায়, রাসূল বলেন তার মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। নিয়ত করেন, কে কে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, 10 বার পরে যদি জান্নাতে চলে যায়, আমলটা তো বড় সহজ। আল্লাহর রাসূল বলেন, নবীজি কান্না ভাব নিয়ে বলতেন, সাহাবী আমলটা বড় সহজ, তুমি সঠিক বলেছো, কিন্তু এই আমলটা করার সংখ্যা বড় কম হবে। আমার উম্মত সালামটা ফিরাবে, তার দোকানের কথা মনে হবে, তার ক্ষেতের কথা মনে হবে, তার চাকরির কথা মনে হবে, তার গাড়ির কথা মনে হবে, তার দুনিয়ার কথা মনে হবে। আল্লাহর রাসূল বলেন, সে সালামটা ফিরানোর সাথে সাথে শয়তান এসে বলবে, তাড়াতাড়ি খেতে যাও, তাড়াতাড়ি দোকানে যাও, তাড়াতাড়ি মাঠে যাও, তাড়াতাড়ি গাড়িতে যাও, তাড়াতাড়ি ওখানে যাও, খেলা শুরু হয়ে গেল, কাস্টমার চলে গেল, এই ধরনের কথা দিয়ে তাকে 10 বার পরে জান্নাতের মালিকানা থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ওই দ্বিতীয় নম্বর আমলটা ছিল, রাসূল বলেন ঘুমের সময় 33 বার 34 বার কেউ পড়লে মিজানের পাল্লায় 1000, মৃত্যুর পরে সোজা জান্নাত। এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমলটা দিয়েছেন আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি, আমি আলী জীবনে আমল ছাড়ি নাই। এবার বলেন, সাহাবারা নবীজির জীবনী থেকে শুধু নবীজির জন্ম তারিখ নিয়ে লাফালাফি করছে, নাকি রাসূলের জীবনী থেকে আমল শিখছে? বলেন না, কি শিখছে? আমল। আর আমরা কি করে জানেন? রাসূল পৃথিবীতে আসছে, নিশ্চিত এই দিনটার মর্যাদা আছে, সম্মান আছে। এই দিনের মর্যাদা কেমনে আমরা আদায় করব সেটাও নবীজি শিখাই দিয়েছেন। রাসূল নিজের জন্মদিনকে সামনে রাখা প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না, রোজা রাখলে তো কষ্ট হবে, বুঝেন নাই? রোজা রাখলে কষ্ট হয়। ঢাল ডোকনা পিটাইতে, গান বাজাইতে এগুলো বড় আরাম লাগে। রাসূলের প্রেম দেখায়া গান বাজাইতে নবীজির হাদিস পড়ার ব্যাঘাত সৃষ্টি করে না। রাসূল রোজা রাখছে, আমাদের উলামা একরাম রোজা রাখে, রোজা রাখা রাসূলের জন্মদিনটা পালন করে, আমরা ডাল ডোক পিটাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। দৃষ্টান্ত নাম্বার 3, নবীজির জীবনী থেকে সাহাবারা আমল শিখছেন। মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই খেয়াল করে শুনেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন নবীজির সাথে নামাজ পড়তেছিলাম, রাসূল নামাজ পড়াইতেছেন, আমরা হলাম নবীজির সাহাবী মুক্তাদি। قال رجل من القوم, হঠাৎ করে একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠলো, আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই 3টা কালেমা একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠলো, নামাজ পড়তেছে, একজন সাহাবী জোরে জোরে বলতে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা বলছে নামাজে। বলেন কিসের মধ্যে বলছে? নবীজি নামাজ শেষ করছে। রাসূল নামাজ শেষ করে বলতে লাগলেন,
মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা। কে এই তোমাদের মধ্যে কে এই শব্দগুলো বলছে নামাজে? কে বলছে? ওই সাহাবী একটু ঘাবড়ায় গেছে। হায় হায়, নবীজি এখন বিচার করবে কিনা ভয় পেয়ে গেছে। নবীজি বলতেছে কে বলছে শব্দগুলো নামাজের মাঝখানে? ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। এবার নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, আজিবতু লাহা। তুমি যখন নামাজে এই তিনটা শব্দ বলছো, তোমার তিনটা শব্দের আওয়াজ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন নবীজি কেন আশ্চর্য হইলেন? ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। তোমার তিনটা শব্দের সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কার আগে কে আসবে, কার আগে কে আসবে, আল্লাহ তাআলা সব ফেরেশতাদের জন্য আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, এগুলো মুখ দিয়ে বললে লস না লাভ? আর কয়দিন পরে যে মার্কা মার্কা বলবেন, লাভ না লস? বলেন না, বলেন বলেন বলেন, জোরে বলেন, লাভ না লস? কোনো সওয়াব আছে? আচ্ছা, জিন্দগিতে কতবার নৌকা নৌকা কইছেন, কি পরিমাণ সওয়াব পাইছেন বলেন? দানেশীর জীবনে কতবার বলছেন, নাঙ্গল জীবনে কতবার বলছেন? আচ্ছা, প্রতিবার নৌকা বলার দ্বারা কতটা নেকি? আরে কোনো নেকি আসছিল আমাদের? প্রতিবার দানেশীর বলার দ্বারা কোনো নেকি আসছিল? নাঙ্গল বলার দ্বারা? কষ্ট নিয়ে না, আমি কিন্তু কারোর উদ্দেশ্য করে বলতেছি না, মানে বোঝানোর জন্য বলতেছি। এগুলো বলার দ্বারা কি ডান কাদের ফেরেশতা কোনো সওয়াব লেখছে? আচ্ছা, একবার সুবহানাল্লাহ লেখছে না, লেখছে না? আচ্ছা, কি পরিমাণ লেখছে রাসূল বলেন? তুমি একবার পড়বা সুবহানাল্লাহ, তোমার জমিন থেকে আকাশ পুরাটা খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ। আই জীবনে কোনটা ছাড়লাম, কোনটা ধরলাম, জীবনে কোনটা ছেড়ে দিলাম, কোনটা ধরলাম? যা 16 বছর ধরছিলাম এটার দ্বারা কোনো ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, দুনিয়ারও ফায়দা নাই। যা ছেড়ে দিলাম এটার মধ্যে সব ফায়দা ছিল। এখন থেকে তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা। জোরে সবাই বলেন, সবাই মুখ খুলে পড়েন আল্লাহু আকবার কাবীরা। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা। রাসূল বলেন, সাহাবী, তোমার এই নেকগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে। এবার বলেন, নবীজি তিনটা শব্দের ফজিলত বর্ণনা করছে, তোমার তিন শব্দের নেক নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হলো। এই হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর কসম, আমি মৃত্যু পর্যন্ত এই তিনটা কালিমা পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন এই তিনটা কালিমা পড়ছি, প্রতি রাত্রে তিনটা কালিমা পড়ছি, প্রতি মুহূর্তে তিনটা কালিমা পড়ছি। কেন? আমি রাসূলের জীবনী থেকে একটা আমল পাইছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই তিনটা আমল পায়া এটা নিজের জিন্দেগিতে ফিট করেছি। তাহলে বলেন, তৃতীয় দৃষ্টান্ত থেকেও আপনারা বুঝলেন সাহাবারা নবীজির শুধু জন্মদিন নিয়ে লাফালাফি করতেন না, রাসূলের জীবনী থেকে আমল শিখতেন? তাহলে আমরা কি শিখবো? বলেন ইনশাআল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 4 নম্বর দৃষ্টান্ত, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাহ 12 রাকাত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত পড়বে, 12 রাকাত সুন্নাত। কত রাকাত? সুন্নাত। যোহরের আগে 4 রাকাত, যোহরের আগে, যোহরের পরে 2 রাকাত, তাহলে মোট কত হলো? 6। কত হয়েছে? 6 রাকাত। 4 2 6। এবার মাগরিবের পরে 2 রাকাত, কত হলো? 8। এবার এশারের পরে 2 রাকাত, 10। এবার ফজরের আগে 2 রাকাত, কত হয়েছে? সবাই আবার সুন্দর করে বলেন, ফজরের আগে 2 রাকাত। প্রথম ফজর, ফজরের আগে কত রাকাত? তাহলে 2 গেল। যোহরের আগে 4 রাকাত, 6। বলেন না 6। এবার যোহরের পরে 2 রাকাত, 8। এবার মাগরিবের পরে 2 রাকাত, 10। এবার এশারের পরে 2 রাকাত, 12। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত এই 12 রাকাত সুন্নত করবে, তার জন্য আল্লাহ তাআলা নিজের কুদরতিয়াতে জান্নাতে একটা বিল্ডিং বানাবে। এটা একটা আমল। কে বলছে? নবীজি। কে বলছে?
হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, নবীজির কাছ থেকে এই আমলটা শোনার পরে আজকে পর্যন্ত আমার কোনোদিন 12 রাকাত সুন্নতের 1 রাকাতও ছুটে নাই। এবার ওনার কাছ থেকে ওনার ভাই যখন হাদিসটা শুনলেন, তিনি বললেন, আল্লাহর কসম, আমি আমার বোনের কাছ থেকে হাদিসটা শোনার পর আমারও জিন্দেগিতে কোনোদিন 12 রাকাত সুন্নত ছুটে নাই। তাহলে সাহাবারা নবীজির জীবনী থেকে আমল শিখছে না? শুধু মিলাদুন নবী নিয়ে পড়েছিল না রাসূলের পুরো জীবনী নিয়ে? বলেন, রাসূলের শুধু জন্মদিনের মধ্যে কি আমাদের জন্য করণীয় কিছু আছে? নাই। কিন্তু রাসূলের 63 বছরের জিন্দেগিতে আমাদের শিখার আমল আছে না নাই? এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বলেন, একের ভিতরে 1000 নাই, 1000-এর ভিতরে 1 আছে। আছে না নাই? আপনি 10 লিখছেন, 10 তো 10-এর ভিতরে 2 আছে না নাই? 10-এর ভিতরে 3 আছে না নাই? তো শুধু 3-এর ভিতরে কি 10 আছে? তো ঠিক ওই রকম শুধু রাসূলের জন্মদিনটার ভিতরে 63 বছর নাই, কিন্তু 63 বছরের ভিতরে নবীজির জন্মদিন আছে না নাই? তাহলে সাহাবারা 4টা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? সাহাবারা নবীজির জন্মদিন নিয়ে পড়ে থাকতেন না রাসূলের জীবনী নিয়ে আমল শিখতেন? জীবনী থেকে কি শিখতেন? দৃষ্টান্ত নম্বর 5, আবু দাউদ শরীফের বর্ণনা। হযরত, এই হাদিসটা খেয়াল করে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এটা আমি বারবার বলতেছি, এই হাদিসটা খেয়াল করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। কি দিয়ে হাঁটতেছে? ফাসামিআ মিজমারা, গানের আওয়াজ শুনছে। গানের আওয়াজ কানে আসছে। ওনার খাদেম সাথে সাথে নবীজির সাহাবী আওয়াদা ইসবাইহি আলা উদুনাই, উনি ওনার 2টা হাত দিয়ে কান বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বন্ধ করলেন? যেন গানের আওয়াজ কানে না ঢোকে, গানের আওয়াজটা যেন কানে না ঢোকে। এইভাবে কান বন্ধ করে দিলেন, কান বন্ধ। এবার ওয়ানা আনিত তরিক, অনেকটা দূর, রাস্তা থেকে অনেক দূরে চলে গেলেন। গিয়ে ওনার খাদেমকে বলতে লাগলেন, ইয়া নাফি, হে নাফি, হাল তাসমাউ শাইআ, তুমি কি গানের আওয়াজ এখন শুনতে পাও? আওয়াজ কি এখানে আসে? না, আসে না। ফারাফা ইসবাইহি মিন উযুনাই, এবার উনি ওনার 2টা হাত কান থেকে সরাইলেন, সরায় বলতে লাগলেন, নাফি শোনো, একদিন আমি নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, নবীজিও এরকম গানের আওয়াজ শুনছিলেন। ফাসামি আমিতলা হাযা ফাসানা আমিতলা হাযা, নবীজি গানের আওয়াজ শুনছিলেন হুবহু আমি যে এরকম 2টা কান বন্ধ করে গানের আওয়াজ থেকে নিজেরে হেফাজত করছি, আমিও দেখেছি আল্লাহর রাসূল 2টা কান বন্ধ করে গান না শুনতে ওই যেন অনেক দূরে চলে গেছেন। সুবহানাল্লাহ। তেলে সাহাবীরা নবীজির জীবনী থেকে শিখছেন, গান শোনা যাবে না, গান শোনা যাবে না। বলেন, এই কথাটা জোরে বলেন, গান শোনা। সাহাবীরা কি শিখছেন? গান শোনা যাবে না, শোনা যাবে না। গান বাজানো যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমি নবীজির জন্ম তারিখকে সামনে রাইখা ডেস্কের দিয়ে দেয়া গান বাজায়া মানুষের নামাজে ডিস্টার্ব দেয়, মানুষের পড়াশোনায় ডিস্টার্ব দেয়। দিছে না বলেন? হাটাজারি মাদ্রাসায় ছাত্ররা ক্বালা রাসূলুল্লাহ হাদিস পড়তেছে, আর একদল এই ডেস্কের বক্স বাজায়া মাদ্রাসার ছাত্রদের পড়াই ব্যাঘাত সৃষ্টি করছে। মুসল্লিরা মসজিদে নামাজ পড়তেছে, এদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করছে। নবীজি বলছে আপনাকে এগুলো করার জন্য? সাহাবারা বলছে? হ্যাঁ, আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন, নিশ্চিত এই দিনটার কদর আছে, অনেক সম্মান, অনেক মর্যাদা। আমরা ওই দিনটাকে পালন করি রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বলেন, কিসের মাধ্যমে? কেন নবীজি রোজা রাখছে, আপনি রোজার মাধ্যমে পালন করেন না? আপনাকে কে বলছে? ডেক্সেট বাজায় এগুলো। একটা কথা মনে রাখবেন, আমরা আমল শিখবো নবীজির জীবনী থেকে। বলেন, আমরা আমল শিখবো, কিন্তু আমল করতে গিয়ে আবেগে কিছু করা যাবে না। আবেগে ইসলাম যা বলেছেন, বলেন ইসলাম যা যেইভাবে বলেছেন, বলেন না যেইভাবে, ওইভাবে করা। বলেন, ওইভাবে করতে হবে। আমি আমার মন মতো করলে হবে না, ইসলামের প্রত্যেকটা আমল সুন্দর। বলেন, ইসলামের প্রত্যেকটা আমল কি? কিন্তু সব জিনিস সুন্দর হলে এটা ইসলামে ঢুকানো যাবে না। ঈদ জীবনে 2টা, বছরে 2টা সুন্দর, 4টা করলে তো আরো সুন্দর রে, 5টা করলে তো আরো সুন্দর রে। না, সুন্দর দেখালেই ঢুকানো যাবে না। সুন্দর দেখলে কি করা যাবে না? হুজুর আপনি এগুলো কোত্থেকে বলতেন? এটা তো হাদিস আছে। আবেগে যে আমল চলে না, এটারও হাদিস আছে। মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস। এই হাদিসটা খেয়াল করে শুনে বুঝবেন
নবীজি নিষেধ করছে। আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভাই হাদিসটা একদম খেয়াল করে শুনুন, অনেক কিছু জানার আছে হাদিসটাই। নবীজির সাহাবাদের এক জামাত, তিনজন সাহাবী। বলেন কয়জন? নবীজির বাড়িতে আসছে, রাসূলের বিবিদের কাছে আসছে। সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমালিহি ফি সিররি। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আম্মা জান, আল্লাহর রাসূল মদিনায় মসজিদে নববীতে কি আমল করে? এটা তো আমরা দেখি। আরে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে নামাজ পড়ায়, আমরা ইমাম সাহেবের নামাজ দেখি, ঘরে কি আমল করে এটা আমরা দেখি না। সাহাবারা গিয়ে বললেন, ওগো আম্মা জান, আল্লাহর রাসূল মসজিদে কি আমল করে সেটা তো আমরা দেখতে পাই, ঘরে কি আমল করে সেটা দেখি না, একটু বলেন, রাসূলের গোপন কিছু আমল বলেন। নবীজির বিবিগণ আল্লাহর রাসূলের কিছু গোপন আমল সম্পর্কে জানায় দিলেন। আল্লাহর রাসূল ঘরে আয়েশা এই আমল করেন, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ করেন, কখনো কখনো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতে করতে নবীজি নিজের পা মুবারক ফুলায় ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কখনো কখনো সেজদা দিয়ে কাঁদতেন, নবীজির চোখের পানি বিছানা ভিজে যেত। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মশক থেকে পানি পড়লে যে এরকম বিছানা ভিজে যায়, আমার নবীজির চোখের পানিতে বিছানা ওই রকম ভিজে যেত। এই পরিমাণ রাসূল কাঁদতেন উম্মতের জন্য, কাঁদতেন। কখনো কখনো নবীজি কাদার জন্য নির্জন জায়গা তালাশ করতেন, ওখানে গিয়ে উম্মতি বলে বলে কাঁদতেন। এই কথাগুলো যখন তিনজন সাহাবী শুনলেন, এরা একজন বলে উঠল, হায় হায়, যেই নবীজির আগের গুনাহ মাফ, যেই নবীজির পরের গুনাহ মাফ, ওই নবীজি যদি এত আমল করে, আমাদের তো আগের গুনাহ মাফ না পরের গুনাহ মাফ হয়, কিছু হয়েছে না, কোনো গ্যারান্টি নাই। আমরা তো সামান্য আমল করি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু কয়েক রাকাত নফল পড়ি, আমাদের তো আরো বেশি ইবাদত করা দরকার। নবীজির আমল শোনার পর একদম সাহাবী বলে ফেলল, ওয়াল্লাহি লা আতাযাওয়াজুন নিসা। ক্বালা বা'দুহুম লা তাযাওয়াজুন নিসা। একজন বলে ফেলল, না, আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করব না, আমি আমার যৌবন জীবন পুরাটাই ইবাদত করতে করতে কাটায় দেব। সুবহানাল্লাহ। এই যে কথাটা বলছে, আজকের পর থেকে রাসূল এত আমল করে, যার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, আমি তো এত তুলনায় কিছুই করতে পারি না, যা আজকের পর থেকে আর বিবাহ করবো না, স্ত্রীর সাথে থাকবো না, ইবাদত করতে করতে মসজিদে নববীতে নিজের জীবন যৌবন কাটায়া মারা যাবে। যে বলেন তো, কথাটা শুনতে কি খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে না? কি এত ইবাদত করলি? ওয়াকালা বা'দুহুম, দ্বিতীয়জন বলতে লাগলো, লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি আর গোশত খাবো না, আমি আর খাবার খাবো না, আমি অল্প একটু জীবন ধারণ পরিমাণ খাবার খাবো, আর বাকি সময়টা ইবাদত করতে করতে কাটায় দিব, ইবাদত করতে করতে কাটায় দিব। কথাটা কি খারাপ লাগছে না ভালো লাগছে? শুধু ইবাদত করো, শুধু ইবাদত করো, কত সুন্দর কথা। তৃতীয়জন যে ছিল তিনি বলতেছেন, আল্লাহি লা আনামু আলা ফিরাশ, আজকের পর থেকে আমি আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। যেই নবীজির আগের গুনাহ পিছের গুনাহ মাফ, তিনি যদি না ঘুমায়, আমরা কেন ঘুমাই রে? আমি আজকের পর থেকে আর ঘুমাবো না, ইবাদত করতে করতে জীবন শেষ করে দিব। এই কথাটাও ভালো লাগছে, ভালো না কথাটা? এবার বলেন তিনটা কথা শুনতে কেমন? ভালো। ওনারা তিনজন এই কথা বলে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে রাত্রে, আসার পর আম্মা জানেরা নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছেন, একজন বলে আর বিবাহ করবো না, শুধু ইবাদত করবো, আরেকজন বলে আর খাবার খাবো না, শুধু ইবাদত করবো, আরেকজন বলে আমি আর কখনো বিছানায় ঘুমাবো না, শুধু ইবাদত করবো। নবীজির রাগ হচ্ছে। রাসূল বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন, এই সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করো। সকল সাহাবারা মসজিদে নববীতে জমা হইলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? ইয়াকুলুনা কাযা ওয়া কাযা আও ক্বালু কাযা ওয়া কাযা, মানুষ এমন এমন কথা কেন বলে? মানে ওই তিনজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মানুষ কি হলো, তারা এইসব কথা বলে কেন? আমি কখনো খাবার খাবো না, আমি কখনো বিবাহ করবো না, আমি কখনো ঘুমাবো না, এইরকম কথা তারা কেন বলে? তারা এত আবেগ দেখায় কেন ইসলামে? তারা এত আবেগের ইবাদত দেখায় কেন? তারা কি আমি রাসূলকে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি, আমি তো নামাজও পড়ি, ওয়া আসুম, আমি তো রোজাও রাখি, ওয়া উফতির, আমি তো খাবারও খাই, ওয়া আনাম, আমি তো ঘুমাই, ওয়া আতাযাওয়াজু, আমি তো বিবির সাথেও ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। এই আমি খাবার খাই, নামাজ পড়ি, রোজা রাখি, ইফতার করি, আবার ঘুমাই, বিছানায় ঘুমাই, আবার বিবাহ করি, তারা আমাকে দেখে না? তারা আমার চাইতে বেশি ইবাদতগুজার হয়ে যেতে চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ধমক না,
আবেগ দিয়ে ইসলাম চলে না। তুমি একবার নামাজ পড়বা না, সব করবা। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সুন্দর দেখলেই করা যাবে না। সুন্দর দেখলেই কি না? সুন্দর তো রসুলের জন্ম তারিখ নিয়ে আপনি নাচবেন, ডোল ডাক পিটাইবেন, মানুষকে বিভ্রান্ত করবেন, দেখতে তো সুন্দর, কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তুমি রসুলের গোটা জীবনী দেখো। রসুল কেমনে ঘুমাইছে, নবীজি কেমনে নামাজ, রসুল মসজিদে ঢুকতেন কেমনে, রসুল মসজিদ থেকে বের হইতেন কেমনে, রসুল দাড়ি কেমন রাখছেন, নবীজি সেজদা কেমন দিছেন, নবীজির আঙ্গুলের নখ কেমন ছিল, রসুলের চোখ কেমন ছিল, রসুলের মাথা কেমন ছিল, নবীজি কেমনে নামাজ পড়তেন, রসুল কেমনে বসতেন, নবীজি কেমনে ঘুমাইতেন, নবীজি কিরকম চলাফেরা ছিল, এগুলো সব হাদিসে আছে না নাই? তুমি ওইগুলো দেখো, ওটার থেকে শিখো, নিজের উপরে আমল করো, নিজে আমল করো, নিজে ফিট করো, তুমি এইভাবে চলো। তোমাকে কে বলছে নিজের মন মতো ইসলাম তৈরি করতে? আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন না আমিন। তাহলে আমরা রসুলের জীবনে থেকে কি শিখবো ভাই? আমল। বলেন কি শিখবো? বলেন না কি শিখবো? সাহাবারা কি শিখছেন? আমল শিখছেন। সাহাবারা আমল শিখছেন সব সময়। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি থেকে শুধু আমল শিখছেন, শুধু আমল শিখছেন। তাহলে আমরাও আমল শিখবো, বলেন ইনশাআল্লাহ। হুজুরে বলেন না ইনশাআল্লাহ। এবার আমল শিখতে হলে এলেমের দরকার আছে না নাই? এলেমের দরকার আছে না নাই? আপনার আমল শুদ্ধ হওয়ার জন্য এই মাদ্রাসা ফরজ, এই মাদ্রাসার জরুরত আছে না নাই? যদি এই সমস্ত মাদ্রাসা না থাকতো, আমার সূরা ফাতিহা শুদ্ধ হতো না। শুদ্ধ হতো? আমার কুল হুয়াল্লাহ শুদ্ধ হতো? আমার কুল আউযু বিরাব্বিল ফালাক শুদ্ধ হতো না। এজন্য ভাই নিজের জিন্দগিকে সাজাইতে হবে আমলের দ্বারা। আর আমলের পূর্বে এলেমের প্রয়োজন, এলেমের প্রয়োজন। এই মাদ্রাসা সিরাজুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা হলো এলেমের মারকাজ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে আমাদের সকলকে পরকালে নাজাতের উসিলা বানায়া দেন, বলেন আমিন। এই মাদ্রাসায় যে ছাত্র ভাইয়েরা পড়াশোনা করে, এক একজন ছাত্র ভাইয়ের সিনাই যে এলেমটা আছে, যে এলেম, এই অল্প যদ্দুর এলেম ছাত্র ভাইদের সিনায় আছে, যদি এটা দেখতেন তো কেমন দেখা যেত জানেন? আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আকাশের যতগুলো তারকা, আকাশের যতগুলো চাঁদ সূর্য, সবগুলো এক জায়গায় করলে যতটা সুন্দর, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর একজন নুরানি তালিবুল ইলম ছাত্রের সিনার আলিফের এলেমটা।